হ্যালো গাইস, আমরা চলে এসেছি খিরাই। তা দেখতে থাকো তোমরা আমাদের সাথে। এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, যে কিনা ইউটিউবারকে ছেড়ে ক্যামেরাম্যান আগেই পালিয়ে যাচ্ছে। তো এই পিছনে স্টেশন থেকে নামলেই তোমরা এই সিধে পথ ধরে চলতে থাকবে, ঠিক আছে? এই সোজা রাস্তা থেকে এখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে, ওটা বেলার সময় চালু হয়ে যায়। এখান থেকে সিধে যেতে থাকবে তোমরা। রাস্তার একটু অনেকই পরিষ্কার করে দিয়েছে, এখানটা পুরো বন জঙ্গলে ভর্তি থাকে, তো এটাকে অনেকটা ক্লিন করে দিয়েছে। রাস্তার কিন্তু অবস্থা এখন খুবই খারাপ। এখান থেকে ম্যাক্সিমাম 20 মিনিট স্টেশন থেকে হাঁটতে হয়। এখান থেকে দেখতেই পাচ্ছ গাড়ির চাকার দাগ আছে। রাস্তার কিন্তু অবস্থা এখন ভালো নয়। এখনো তো মেলা চালু হবে, মেলাটা চালু হবে 25শে ডিসেম্বর এবং থাকবে 14ই ফেব্রুয়ারি অব্দি। তো তোমাদের পাঁচলার অর্ণব ভাই কিন্তু পৌঁছে গেছে খিরাই, ঠিক আছে? তোমাদেরকে ফার্স্ট নিউজ দেওয়ার জন্য যে কবে থেকে কি চালু হবে না হবে। তো এই শীতে যেতে থাকবে, অনেকটাই রাস্তা, কিন্তু পায়ে হেঁটে গেলে ম্যাক্সিমাম 25 মিনিট লাগে। তোমরা কিন্তু নিচে দিয়ে যাবে, কেউ রেল লাইন ধরে যেতে যাবে না কিন্তু, ঠিক আছে? উপর দিয়ে যাওয়া যায় কিন্তু যেতে যাবে না, কারণ নিচে দিয়ে যাওয়াটাই বেস্ট। উপর দিয়ে যাওয়া পরে রিস্ক আছে, প্লাস জিআরপি ধরলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। রাস্তার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ, কাদা হয়ে আছে যদিও। এই শীতে তোমরা যেতে থাকবে, এই শীতে যাবার পুরো শীতের রাস্তা।
এই তো আমাদের খিরাই চলে এসছি আমরা। দেখতেই পাচ্ছ ফুল ফুটছে, কিন্তু এখনো ফুল সব ফোটেনি। এখানে খিরাই আমরা চলে এসছি এখানে। আমরা কিন্তু ফুল সব ফুটে ওঠেনি। এখানে কিন্তু চাষ হয়েছে, দেখতেই পাচ্ছ তোমার, গাছ লাগানোই আছে। গাঁদা চাষ আবার ফুল হয়ে গেছে কিছু কিছু, আবার এক একটা বাগানে হয়নি এখনো। এদিকে ওলকপি চাষ হয়েছে। চাষে ভর্তি, চারিদিকে বাগান, সব চাষিরা আলাদা আলাদা ফুল ফুটিয়ে রেখেছে, চাষ করছে কিন্তু। এই যে, বুঝতে পারছি। দেখতেই পাচ্ছি সব চারিদিকে চাষ হয়েছে। ফুল কিছু কিছু ফুটেছে, ফুল ফুটবে আর সপ্তাহখানেক পর থেকে ফুল ফুটে যাবে সব। ঠিক আছে, কিন্তু ওলকপি চাষ হয়েছে, গাঁদা চাষ হয়েছে। গাঁদা চাষ কিন্তু অঢেল গাঁদা চাষ হয়েছে, লাল গাঁদা, হলুদ গাঁদার চাষ প্রচুর পরিমাণে হয়েছে এখানে। ঠিক আছে, তোমরা কিন্তু কেউ এই বাগানে নামবে না, কারণ এই বাগানে নামার জন্য চাষিদের কিন্তু অনেক ক্ষতি হয়। ঠিক আছে, এই বাগানে কেউ যেন কোনো ফুল টুল ছেড়বে না, ফুল নিলেও চাষি ভাইরা বলে নেবে। ঠিক আছে, এই শীতেই তোমরা যাবে, নিয়ে এই আলু ধরে ধরে সাবধানে যেতে থাকবে, কারণ রাস্তাগুলো অনেকই সরু। ঠিক আছে, দেখতেই পাচ্ছ পুরো ফুলের চাষে ভর্তি। ওদিকে হয়েছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকার চাষ হয়েছে, এদিকে মোরগ ফুল চাষ হয়ে আছে। বেশিরভাগটাই আমরা এখন দেখতে পাচ্ছি ওলকপি চাষটা বেশি হয়েছে এখন। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ সব ফুল চাষ হয়ে আছে। আমরা কিন্তু আল দিয়ে দিয়ে হাঁটছি মাঠে, রাস্তাগুলো আছে কিন্তু অনেকই সরু। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কত ফুল, কত ফুল হয়েছে। পুরো ফুলে ভর্তি কিন্তু। দেখতেই পাচ্ছ এখনো কিন্তু এত চাষ হয়নি। পুরো দেখতেই পাচ্ছ ফুলে ভর্তি, চারিদিকে ফুল আর ফুল, এছাড়া কিছুই নেই। চাষি ভাইয়েরা কিন্তু কাজ করছে। এখানে কিন্তু গোলাপ চাষ হয়েছে। আমার ক্যামেরাম্যান কিন্তু একটু আমার সাথে দ্রব্য করছিল। এখানে গোলাপ চাষ হয়েছে, গাঁদা চাষ, গোলাপ চাষ। ঠিক আছে, দেখতে পাচ্ছি পুরো গাঁদা চাষে ভর্তি কিন্তু চারদিকটা। দেখতেই পাচ্ছ পুরো চাষে কিন্তু ভর্তি। ওই দিকটায় গেলে কিন্তু তোমার কংসাবতী নদী দেখতে পাবে, যেটাকে ওখানে কাঁসাই নদী বলা হয়। এটা পুরোটাই একটা নদীর ধারে অবস্থিত। এই যে চাষি ভাইয়েরা কাজ করছে কিন্তু।
এই যে কাঁসাই নদী, এই দিকটা গেলেই তো আমরা দেখতে পেয়ে যাবো কাঁসাই নদী। গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কাঁসাই নদী, এর ওই পারটায় গেলে কিন্তু তোমার প্রচুর পরিমাণে গোলাপ চাষ দেখতে পেয়ে যাবে। এখনো যদি জল আসে অনেক, সেই জন্য যেতে পারলাম না। তবে মেলার টাইমে এখানটা শেষ হয়ে যায়, জল থাকে না, শুকিয়ে যায় পুরো। রাস্তা করে দেওয়া হয় ওই ফুটে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের ওয়ান্ডার ভেনু আজ খিরাই। আমরা কিন্তু খিরাই চলে এসছি। ও খিরাইয়ের এই অবস্থা এখন আপাতত। এই বছরে যতটা সম্ভব চাষিবাড়ি থেকে আমরা জানলাম এবং শুনেছি, ঠিক আছে, অন্য বছরের জায়গায় এই বছর অনেকটা পরিমাণে ফুল চাষটা হচ্ছে। অন্য বছরে বৃষ্টির কারণে, বন্যার কারণে চাষিবাদের অনেক ক্ষতি হয়, এই বছরে সেটা হয়নি। ওই দেখতেই পাচ্ছ ফুল চাষ হয়েছে। দেখো গোলাপ চাষ, কিন্তু গোলাপে পুরো ভর্তি হয়ে আছে। তাই দেখতেই পাচ্ছ এখানে গোলাপ চাষ কিন্তু অনেক পরিমাণে হয়ে আছে। দু একটা গোলাপ ফুটেওছে। এখানে যখন ক্যামেরাম্যানের সাথে কথা বলছিলাম একটু, প্রচন্ড গরম, সেই জন্য আমি শার্টটা খুলে ফেলেছিলাম। আমার ক্যামেরাম্যান বলছিল এখানে এখানে একটা গোলাপ নেবো। দেখতে পাচ্ছ গোলাপ কিন্তু ফুটে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, যে গোলাপ চাষ হয়ে আছে কিন্তু এখানে অনেক পরিমাণে গোলাপ চাষ হয়েছে। বিভিন্ন ধরনের ফুল চাষ হয়ে এখানে।